তো প্রথমে তোমরা এই পাখিগুলোকে খুব ভালো করে দেখো, তারপর বলছি। তো বিকেলবেলা তিনজন মিলে যাচ্ছিলাম আমাদের কড়াই জমিতে কড়াই শাক তুলতে। তো রাস্তার ধারে যে জমিগুলো পার করছিলাম সেগুলোতে দেখছি কত সারস পাখি বসে শামুক খাচ্ছে। তো চলে এসেছি আমাদের কড়াই জমিতে, এসে দেখছি প্রত্যেকটা গাছেতেই ফুল ফুটে গেছে আর প্রচুর আগাছা। অনেক দিন যেহেতু আসা হয়নি, তো কড়াই শাক তো তুলবো, এখনই নয়, তার আগে কিছু সবজি তোলার আছে, সেই সবজিগুলোই তুলে নিই। তো আমরা এই মাঠের রাস্তা দিয়েই যাচ্ছিলাম, আর এখানে কিন্তু একটা দারুচিনি গাছ দেখাতে আমি কিন্তু ছাল কামড়ে নিয়ে খানিকটা খেয়ে নিলাম। আর এই বড় পুকুরটা পার করলেই কিন্তু যেখানে সবজি লাগানো আছে সেখানে চলে যাব। এই যে পুকুরটা দেখছো, এই পুকুরটাতে কিন্তু এর আগের বছর প্রচুর পদ্ম ফুল ফুটেছিল, অনেক পদ্ম ফুল তুলে নিয়ে গেছি। আর এবছর কিন্তু জল দিয়ে সম্ভবত মাছ ছাড়বে। আর এখানে এসে দেখছি কতগুলো লাউ, চাল কুমড়ো এগুলো সম্ভবত পড়ে আছে। আর সবজিগুলো দেখো অসাধারণ, মানে এত সুন্দর হয়ে আছে সবজিগুলো, আমি তো জাস্ট দেখছি কি সুন্দর লাগছে। এসেই তো প্রথমে দেখতে পেলাম একটা গোলাপ গাছ, ওটা দেখার পর তো মনটা খুব ভালো হয়ে গেলো। তারপর দেখো কত বড় বড় বাঁধাকপি হয়ে আছে, এই একটা হলুদ ফুলকপি, এছাড়াও কিন্তু অনেক বড় বড় ফুলকপি হয়ে আছে। এটাতে এখনও ফুলকপি হয়নি। এটা আবার কি বাঁধাকপি না কি বলো তো? সবুজ বাঁধাকপি, বেগুনি বেগুনি। না দানা করবে বলছে তো দাদা, এখান থেকে নিয়ে নাও, এই তো এখান থেকে নিয়ে নাও, এই লালগুলো নাও, এই সাদা নাও। মূলো আমি কি খাই নাকি? আমার এই ফুলকপি বাঁধাকপি আর তোমরা তোলোনি কেন? এত বড় বড় হয়েছে। ছোট্ট একটা ব্রকলি, উপড়াও না যাও। তো ওনারা পালং শাক তুলছে আর আমি এদিকে চলে আসলাম পুকুর পাড়েতে। পুকুর পাড়েতে একটা বিনস গাছ আছে, কত বিনস ধরেছে দেখো। আমার যেইটা পছন্দ হবে আমি সেইটা নেবো। কি বড় ফুলকপি, বাবারে বাবা, উফ। দাঁড়াও আগে দেখি কোনটা বড়, ছোটগুলো তুলবো না। হ্যাঁ ঠিক বলছো। কি? হ্যাঁ এগুলো তো খাওয়া যায়, তুলে নিলে তোমারই ভালো, তুলে নিলে পরে আবার ঝাঁকড়াবে জানো কি। ওগুলো ওগুলো তো খাই তো। হ্যাঁ ওইখানেই একটা বড় দেখলাম, ওইটাই তুলে নি। হ্যাঁ 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 এইটা একটা বড় আছে আর ওইদিকে একটা, ওইটা ছোট, এইটাই বড় মনে হচ্ছে। এটা আমি গোটাটা কি করে তুলবো? ওই তো গোড়া উড়াতে বলছে। যত ফাঁকা করি তত ভালো। কেন গো, গোড়া উড়ালে কি হবে? ওই তো উনি তো বললো। হ্যাঁ সত্যি সত্যি আর একটা হতো গো, দেখো এই দেখো এখানে একটা ছোট হয়েছে, দেখেছো? তাহলে তুমি তুলে ফেললে গোড়াটা। কি ভারী বাবা রে। এগুলো ভেঙে নিলে আরেকটা করে হতো, এই যে ছোট ছোট হচ্ছে। তো এত বড় একটা ব্রকলি ছাড়ানোর পর এই যে এইটুখানি হয়ে গেছে, ভারীও কমে গেছে। আর ওনারা সবজি তুলছে তুলুক, আর আমি এদিকে এসে দেখছিলাম ফুল গাছগুলো। অনেক ফুল গাছ নতুন লাগিয়েছে, অনেক ফুল গাছে কিন্তু ফুলও ফুটেছে, কি সুন্দর লাগছে দেখতে দেখো। এটা একটা ক্যাকটাস গাছ, জানি না নাম, জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আর এই গাছটা দেখো, এই গাছটা দেখে আমার অত্যন্ত ভালো লাগলো, কিন্তু প্রচণ্ড কাটা গাছটাতে। আর এই রিও প্ল্যান্ট তো আমাদের বাড়িতে আছেই, তোমরা দেখে নিয়েছো। তো শেষে আর কী করবো, ফুল গাছগুলো দেখে এত লোভ লাগছিল, কিন্তু যেহেতু নতুন লাগিয়েছে এখান থেকে নেওয়ার মতন অপশান নেই, তো এই গাছ থেকেই কিন্তু একটা ডাল ছিঁড়ে নিলাম, মানে যে কাটা গাছটা ওইখান থেকে। কি সুন্দর মিনিয়েচার গোলাপ ফুল, ও মাই গড। হ্যাঁ না একটা ভাঙবো, ঝিলের পাড়াতে কয়েকটা কলার মোচা ছিল, সেগুলো পেরে নিয়ে এবার চলে যাব কড়াই জমিতে কড়াই শাক তুলতে। একবার ওই বড় ঝিলটাতে না মাছ ধরতে এসেছিলাম জানো।
হ্যাঁ আমি নামিনি, কি বড় বড় চিংড়ি মাছ, অনেক বড় বড় চিংড়ি মাছ ধরেছিলাম। সঞ্জিত নেমেছিল। আর যেইখানটা করে এখন সবজি লাগানো বললে না সবেদা গাছ, ওইখানটা করে একটা বড় পুকুর ছিল। একবার সেই আরেকবার মাছ ধরতে এসেছিলাম, এমন কাদা হয়েছে, সঞ্জিত তো নেমেছে কাদার মধ্যে, বলে না না কিছু হবে না, পুরো গেড়ে গেছে কোমর পর্যন্ত, এত কাদা। দিয়ে শেষে এরকম করে শুয়ে সাপের মতন এমন করে গড়াচ্ছে। তো এবার তোমাদেরকে দেখাবো কিভাবে কড়াই শাক তুলতে হয়। যদিও আমি খুব একটা ভালো তুলতে পারি না, তাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এইরকমভাবে কড়াই শাক তুলতে হয়, অত্যন্ত বোরিং কাজ। এইভাবে কিন্তু প্রায় আমরা এক ব্যাগ কড়াই শাক তুলে নিয়েছিলাম। আর তারপর কিন্তু বাড়ি যখন যাচ্ছিলাম তখন প্রায় সন্ধে হয়ে গেছে। এই যে দেখো আমাদের দুটো ব্যাগে কিন্তু ভরে গেছে। চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো। কেমন লাগলো